where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার সুধী দর্শকবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর একটি কবিতা নিয়ে আলোচনা করব। তোমরা যারা যারা বই সংগ্রহ করে নিয়েছো তাদেরকে বলবো বইটির প্রথম যে কবিতাটি সেটি খুলে রাখো, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের রূপ নারায়ণের কূলে। তো আজকের আমাদের আলোচ্য বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের রূপ নারায়ণের কূলে। কবি হচ্ছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রচনার প্রথম কবিতাটি তার লেখা, অর্থাৎ আমাদের যে পাঠ্য বই, আমাদের উচ্চ মাধ্যমিকে যে পাঠ্য বই, তার প্রথম কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে শুরু হয়েছে, রূপ নারায়ণের কূলে। তো তোমরা বই অতি অবশ্যই তাড়াতাড়ি সংগ্রহ করে নেবে যারা এখনও সংগ্রহ করতে পারোনি, কারণ বইটি কাছে রাখা খুবই জরুরি। দুটো বই উচ্চ মাধ্যমিকের বাংলার, সেই দুটো বই সংগ্রহ করে তোমাদের রাখতে হবে, নাহলে ক্লাসে আমরা যেগুলি আলোচনা করছি সেগুলি কিন্তু বুঝতে তোমাদের অসুবিধা হবে। যাই হোক, এবং এই ক্লাসে আমি বলবো তোমরা খাতা এবং কলমও সঙ্গে নিয়ে বসো, কারণ বিশেষ কিছু তথ্য আমি এই বিষয়টির উপরে দেব যেগুলো তোমাদের কাজে লাগবে। শুরু করা যাক। কবির জন্ম এবং মৃত্যু সালটি আমরা আগে জেনে নেব, যেটা তোমরা বইয়েও পেয়ে যাবে, তবু আমি এখানে লিখছি প্রয়োজন আছে বলে। এটি জন্মসাল এবং এটি মৃত্যুসাল, ঠিক আছে? আশা করি তোমাদের বলে দিতে হবে না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কে, কারণ তোমরা সকলেই জানো যে বাংলা ভাষায় বা বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিয়ে কোনো কিছুই আলোচনা করা সম্ভব নয়। আমরা ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথের অনেক কবিতা, অনেক রচনা, অনেক ছোট গল্প, অনেক কিছু পড়ে বা শুনে বড় হয়েছি, এবং আমাদের বাড়িতে আমরা যখন গান শুনি বা অন্যান্য জায়গায় যখন গান শুনতে পাওয়া যায়, দেখবে রবীন্দ্রসঙ্গীত বলে একটি সঙ্গীত
যার প্রচুর গান আমরা সব সময়ই শুনে থাকি। প্রায় প্রতিটি বাড়িতেই রবীন্দ্রসঙ্গীত ভালোবাসা হয়, বাঙালিরা অত্যন্ত পছন্দ করেন এবং তিনি দেশ বিদেশে জনপ্রিয়। সুতরাং রবীন্দ্রনাথ হচ্ছেন আমাদের একজন প্রাণ পুরুষ। তো সেই প্রাণ পুরুষের একটি রচনা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। কবি সেহেতু আমরা কবিকে ব্যক্তিভাবে একটু চেনার চেষ্টা করব। রচনা পাঠ করার আগে, অর্থাৎ আমাদের যে পাঠ্য বইটিতে কবিতাটি রয়েছে সেটি পাঠ করার সাথে সাথেই আমরা কবিকেও জানব, না হলে কবিতার বিষয়বস্তু আমাদের কাছে পরিষ্কার হবে না। প্রথমেই বলে দিই, যিনি 1861 সালে জন্মেছেন এবং 1941 সালে মৃত্যু বরণ করেছেন, তার জীবৎকাল কিন্তু আমাদের সাধারণের দৃষ্টিতে অনেকটাই বেশি, অর্থাৎ 80 থেকে 81 বৎসর। এটা তোমরা একটু হিসাব করে দেখে নেবে। 80 থেকে 81 বৎসর তিনি জীবিত ছিলেন। এর সাথে সাথে আরেকটি কথা বলবো, এই যে 80 বছরের জীবৎকাল, একটা মানুষকে জানতে গেলে তার একটা দুটো দিন বা একটা দুটো রচনা বা একটা দুটো কাহিনী পড়লে পরে তাকে জানা যায় না। আমরা যে কবিতাটি আলোচনা করছি, রূপনারায়ণের কূলে, সেই কবিতায় তিনি এমন কি লিখেছেন যেটা বোধগম্য করার জন্য আমাদেরকে আরও বিস্তারিতভাবে তার জীবনকে জানতে হবে। যদি ছোট করে বলি, রবীন্দ্রনাথ সম্পর্কে ছোট করে বলা যায় না, তবু ছোট করে বলতে হবে সময়ের অভাব এবং আমাদের প্রয়োজনের ক্ষেত্রে। ছোট করে বলতে গেলে এই যে 80 বছর বা 81 বছরের জীবৎকাল রবীন্দ্রনাথ কিন্তু কাটিয়েছেন প্রচুর সংগ্রাম এবং প্রচুর কাজের মধ্যে দিয়ে। জীবন সংগ্রাম, জীবনের কাজ এবং জীবনের যে অভিজ্ঞতা, তার একটি ফসল বলা যেতে পারে আমাদের এই আলোচ্য কবিতা রূপনারায়ণের কূলে। তোমাদের যে পাঠ্য অংশটি দিয়েছে তাতে দেখো, এই কবিতাটির কয়েকটা ইনফরমেশন আমি দিচ্ছি, তোমরা চাইলে লিখে নিতে পারো। এটি একটি গদ্য কবিতা। গদ্য কবিতা কেন বলছে? গদ্য কবিতা বলার কারণ, এটি কবিতা হলেও গদ্য ভাষায় লেখা, অর্থাৎ এই কবিতায় অন্তমিল নেই, কবিতার ভাষাটি গদ্য ভাষার ঘেঁষা। দ্বিতীয়ত, এতে 15টি পংক্তি এবং বা 9টি চরণ রয়েছে। পংক্তি মানে কি? পংক্তি মানে হচ্ছে লাইন। আর চরণ মানে কি? চরণ মানে হচ্ছে ভাব শেষ হয়েছে এইরকম লাইন, অর্থাৎ সমাপ্তি লাইন। সমাপ্ত ভাব, ভাবের সমাপ্ত যেখানে হচ্ছে সেটিকে চরণ বলা হয়। একটু গুণে দেখে নেবে, 15টি লাইন আছে এবং 9টি চরণে এটিকে ভাগ করা যেতে পারে। এবার বলি, এই যে রূপনারায়ণের কূলে এই কবিতাটি রচনা করেছেন কখন, এটা তোমাদের জানা অবশ্যই জরুরি, কারণ এর থেকে প্রশ্ন আসবে। তোমরা এখানে লিখে রাখতে পারো, আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই বই, যেটি তোমাদের পাঠ্য বই, এই যে বইটি রয়েছে সেই পাঠ্য বই তোমরা এই ইনফরমেশনটি লিখে রাখবে। সেটা হচ্ছে, এটি মূল কাব্য শেষ লেখা। শেষ লেখা, যা কিনা 1941 সালে প্রকাশিত এবং লিখিত। রবীন্দ্রনাথ আগে লিখেছেন, তারপর সেটি প্রকাশিত হয়েছে। এবং এই কবিতাটি যখন রচনা করেন সেই তারিখটি হচ্ছে 13ই মে। 13ই
মে রাত্রি 3:15। এইটুকু তথ্য তোমাদের ক্ষেত্রে জরুরি, এইটা বোঝার জন্য যে কবিতায় তিনি কি বলতে চেয়েছেন। আমরা এই তথ্যগুলো এই কারণে দিলাম কারণ আমাদের কবিতার ভাবটি খুব সহজভাবে বুঝতে হবে। এখানে বলে রাখি, এই কবিতা যেটি রয়েছে সেটি রবীন্দ্রনাথের, তোমরা দেখে বুঝতেই পারছো, 1941 সালে লেখা। একটু এদিকে চলে যাব আমরা, এখানে দেখব তার মৃত্যুও কিন্তু 1941 সালে। কবিতাটি লিখেছেন কবে? নাকি 13ই মে। তিনি মৃত্যুবরণ করেছেন কবে? 7ই আগস্ট। অর্থাৎ মে, জুন, জুলাই, আগস্ট, 3 মাস পর। অর্থাৎ রচনা করা এই কবিতাটি রূপনারায়ণের কুলে তার 3 মাস পর বা 3.5 মাস পর তিনি মারা গিয়েছেন। অর্থাৎ যেই ব্যক্তিটির জীবৎকাল 80 বৎসর বা 81 বৎসর, তার মৃত্যুর ঠিক 3 মাস আগে তিনি যেই কবিতাটি লিখে গেছেন সেটিকে নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়, রূপনারায়ণের কুলে। এখানে বয়সটা কেন ফ্যাক্টর এটা বলি, কারণ কবিতার যে বিষয় বা ভাব সেটা একটা বয়সের উপলব্ধির ফল। একটা বয়সে এসে রবীন্দ্রনাথ উপলব্ধি করলেন যে এই জীবন স্বপ্ন নয়। কবিতাটি শুরু করি, তাহলে তোমাদের ক্ষেত্রে একটু সুবিধা হবে। সকলে বইয়ে চোখ রাখবে। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রাত 3:15 তিনি কবিতাটি লিখতে শুরু করলেন। অর্থাৎ জেগে উঠিলাম বলতে নিশ্চয়ই ঘুম থেকে জেগে ওঠার কথা বলা হয়েছে। এখানে ঘুম থেকে কি আমরা সাধারণত সবাই ঘুম থেকে উঠি, কেউ সকাল 6টায়, কেউ 7টায়। তোমাদের এখন পড়াশোনা আছে বলে বোধহয় একটু সকাল সকালই উঠতে হয়, বা অনেকে হয়তো একটু দেরি করেও ওঠে। কিন্তু রবীন্দ্রনাথের ক্ষেত্রে এই ওঠাটা কিন্তু একদম কাক ভরে ওঠার মতো। কেন এই কাক ভরে ওঠা তার? এই কাক ভরে ওঠার কারণ হচ্ছে তিনি কিন্তু দীর্ঘদিন ধরে অসুস্থ শরীরে বাস করছেন। অসুস্থ শরীর নিয়ে তিনি তার জীবৎকাল চালিয়ে আসছেন দীর্ঘ 10 বৎসর ধরে। এই ইনফরমেশনটা একটু মুছে দিচ্ছি, তোমরা লিখে নেবে আশা করেছি। এই দীর্ঘ 10 বৎসর এই কবিতাটি লেখার আগে তিনি 1931 থেকে 1941 বলা যেতে পারে, এই দীর্ঘ 10টি বৎসর তিনি কিন্তু অসুস্থ শরীরে, অসুস্থ শরীর নিয়ে কিন্তু বেঁচে আছেন। কতটা অসুস্থ সেটা হয়তো আমরা এখন ব্যাখ্যা করতে পারবো না, কারণ তার জন্য আমাদের রবীন্দ্রনাথের গোটা জীবনই পড়তে হবে। কিন্তু বোঝা যেতে পারে যে একটা 70 থেকে 80 বৎসরের মানুষের শারীরিক অবস্থা কীরকম হয়। তোমরা আশেপাশে তোমাদের দাদু ঠাকুমা যদি বেঁচে থাকেন তাদেরকে দেখতে পারো, বা আরও আশেপাশে যারা লোক রয়েছেন 70-80 বছরের, তাদেরকে দেখে বুঝতে পারবে তাদের কত রকমের সমস্যা থাকে শারীরিক। তো এই যে মানুষটি রবীন্দ্রনাথ, তিনি অসুস্থ শরীরে গত 10 বছর ধরে কাটাচ্ছে। তার 2বার অস্ত্রোপচার হয়ে গেছে শরীরে। তিনি মোটামুটিভাবে ঠিক যেন বেড রেস্ট বা হোম রেস্টে রয়েছেন। কবিতাটি যখন লিখছেন তখন তিনি কোথায় রয়েছেন সেটাও বলে দিই তোমাদের। তখন তিনি রয়েছেন শান্তিনিকেতন। শান্তিনিকেতনের উদয়ন বাড়িতে। উদয়ন, তোমরা এটা জেনে খুব ভালো লাগবে তোমাদের যে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের যে ইউনিভার্সিটি আছে সেখানে রবীন্দ্রনাথের বাড়িও ছিল। সেই উদয়ন নামক বাড়িটিতে তিনি কিন্তু বাস করতেন। সেই উদয়ন বাড়িতে রাত্রি 3:15 কবিতাটি রচনা করা হয়। এবার এখানে কথা উঠছে, রোগশয্যায় মানুষ কীরকম থাকে কাউকে জিজ্ঞাসা করে দেখলে তুমি বুঝতে পারবে যে কেমন আছো, বলে ভালো নেই বা এই আছি। এই আছির মধ্যে একটা কষ্টর ভাব আমরা প্রায়তই লক্ষ্য করে থাকি।
অর্থাৎ তার হয়তো ঘুম ঠিকঠাক হয় না, শরীরের জোর ততটা নেই যেটা আগে ছিল, তিনি অতটা উদ্যম বোধ করেন না জীবনের প্রতি, এবং ততটা সেই সচ্ছল স্বাভাবিক ভাবটি তার থাকে না। তো রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। জেগে উঠলাম মানে আমরা সাধারণত ঘুম থেকে জেগে ওঠার কথাই বলি, তবে কবি কি শুধু এই জেগে ওঠা মানে ঘুম থেকে জেগে ওঠার কথাই বলতে চাইছেন? আশা করি না, কিছুটা আলাদাও তিনি বলতে চাইছেন। কবিতাটা একটু আলাদা যাই, একটু এগিয়ে যাই। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে, আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। অর্থাৎ জেগে উঠেই এই ধরনের কথাবার্তা তিনি বলছেন। তাহলে কি তিনি প্রলাপ বকছেন, পাগলের মতো ভুলভাল বকছেন? আদতেও তাই নয়। কিন্তু তিনি অসুস্থ হতে পারেন, কিন্তু তার মন, তার মস্তিষ্ক সম্পূর্ণ সচল এবং সজাগ। শরীরটা হয়তো কিছুটা দুর্বল, কিন্তু তিনি সজাগভাবেই কবিতাটি রচনা করেছেন। একটু মুছে দিচ্ছে ইনফরমেশনগুলো, তোমরা আশা করি লিখে নিয়েছো। এখানে আরো কিছু জিনিস আমি যোগ করব যেটি তোমাদের ক্ষেত্রে খুব কাজে লাগবে। প্রথমে বলি, এই যে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম বলছেন, রূপনারায়ণটা কে? রূপনারায়ণটা কে আসলে? লিখে রাখতে পারো, আমি একটু লিখে দিচ্ছি। এই রূপনারায়ণ হচ্ছে একটি নদী। কোথাকার নদী, কি ব্যাপার তার? যে নদীটির জন্ম হয়েছে ছোটনাগপুর, ছোটনাগপুরে জন্ম, তারপরে সেটি পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া জেলা হয়ে কোথা দিয়ে বয়েছে, গিয়ে মিশেছে মেদিনীপুরে। মেদিনীপুরের ঘাটাল, এই জায়গাটার নামটা তোমরা একটু খুঁজে নেবে। ঘাটাল, ঘাটাল শহরের কাছে শিলাই নদীর সাথে, শিলাই নদীর সাথে মিলিত হয়েছে এবং অবশেষে গিয়ে হুগলি বা গঙ্গায়, হুগলি নদীতে পড়েছে। এটা শেষ নদীর তিনটে দশার মধ্যে শেষ দশা হচ্ছে এটি, অর্থাৎ সমভূমিতে শেষ দশা, এবং সেখানে গিয়ে তিনি সেই নদীটি হুগলি নদীতে গিয়ে পড়েছে। ব্যাস, ওইখানেই নদীটির সমাপ্তি বা সঙ্গম। এই যে রূপনারায়ণ বা রূপনারায়ণ এই নদীটির কূলে জেগে উঠলেন, অর্থাৎ রবীন্দ্রনাথ হয়তো তিনি বসে লিখেছেন শান্তিনিকেতনে, আমরা ধরে নিতেই পারি তিনি রূপনারায়ণ দেখেছেন এবং তার সৌন্দর্য তাকে এতটাই ভালো লেগেছে, তিনি এই কবিতার মধ্যে সেই রচনাটির, সেই নদীটির নামকরণ করেছেন। নাম নদীটিকে দিয়ে হলেও আসল বিষয়বস্তু আমরা দেখব তার জীবন নিয়েই। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, এই জেগে উঠিলাম বলতে কি বোঝায়? জেগে উঠিলাম বলতে স্বপ্নময় জগৎ, যা কিনা রাত্রে ঘুমকালীন অবস্থায় থাকে, সেই জগৎ থেকে জেগে ওঠাকে বোঝানো হচ্ছে, যা কবির দৃষ্টিতে মিথ্যা। আমি আবার বলছি, স্বপ্নময় জগৎ, যা রাত্রি ঘুমের সময়তে আমরা ওই অবস্থায় থাকি, অর্থাৎ চেতন নয় অবচেতন মনে থাকি, সেই অবস্থা হচ্ছে আমাদের কাছে মিথ্যা। অর্থাৎ ওই সময় আমরা যেই সমস্ত ক্রিয়াকলাপ মনের মনে করি সেগুলো কিন্তু বাস্তব জগতের সঙ্গে এক নয়। সেখান থেকে জেগে উঠলাম, জেগে উঠলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়।
অর্থাৎ কবি জাগ্রত হলেন। এখানে ঘুম থেকে জেগে ওঠার সাথে সাথেই মানুষের কিন্তু অবচেতন মন থেকে চেতন মনে ফিরে আসা হয়, অর্থাৎ স্বপ্নময় কুহেলিকাময় যে জগৎ, সেই জগৎ থেকে বাস্তবের চরম পরিবেশে উপস্থিত হওয়া। বাস্তবের চরম পরিবেশ অর্থাৎ দিবালোকে সূর্যের আলোকে আমরা যে এই প্রকৃতিকে দেখছি, এই প্রকৃতির যে সত্যগুলোকে দেখছি, সেই জগতে তিনি অবতরণ হলেন, তার অবতরণ হলো। এবার তিনি কি বলছেন? রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। রক্তের অক্ষর, কথাগুলি একটু গম্ভীর এবং একটু ব্যঞ্জনাপূর্ণও বটে, সেই ব্যঞ্জনাটা আমরা পরিষ্কার করে দিচ্ছি। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। তোমরা এই ইনফরমেশনগুলো একটুখানি লিখে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। রক্তের অক্ষর কি? এই রক্তের অক্ষর, রক্ত বলতে কি বোঝায়? রক্ত বলতে আমাদের ধমনী দিয়ে যেটি বয়ে যায়, যেটি আমাদের শরীরের সমস্ত কিছু ক্রিয়াকলাপকে চালিয়ে রাখছে, সেটি হচ্ছে রক্ত। সাথে সাথে আমরা রক্ত বলতে দুঃখ, কষ্ট ইত্যাদিকেও বুঝি, অর্থাৎ রক্তক্ষয় মানে হচ্ছে দুঃখ কষ্ট। আগেই বলেছি তার জীবনে 2বার শল্য চিকিৎসা মানে অপারেশন হয়ে গিয়েছে, অর্থাৎ তিনি খুব কাছ থেকে মৃত্যুকে দেখে এসছেন। এমনও কথা শোনা যায় যে তিনি নাকি একবার অপারেশন টেবিলে জেগে উঠে গিয়েছিলেন, কিন্তু তিনি ডাক্তারবাবুদের জানাননি যে আমি জাগ্রত। তিনি ওই কষ্ট সহ্য করেই অপারেশন টেবিলে শুয়েছিলেন। সুতরাং এই যে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, এটি বলতে কিন্তু এই কথাটিকে ধরা নেওয়া যেতে পারে। তার সাথে সাথে আমরা একটু বৃহত্তর দিকে যাব। যেহেতু কবি রবীন্দ্রনাথকে আমরা পড়ছি, জানছি, এই জন্য আমরা আরও একটু বড়তে যাব, বিশদে যাব। কোথায় যাব না, তার পশ্চাৎ সময়টাতে তিনি কি কি দেখে এসেছেন। 80টা বছরের একটা জীবৎকালে একটা মানুষ কত কিছু দেখেছেন কল্পনা করা যায়। তিনি দেশভাগ দেখেছেন, অর্থাৎ বঙ্গভঙ্গ আন্দোলন, সেখানে রক্তক্ষয়ী সংগ্রাম, তার আত্মীয় পরিজনের মৃত্যু দেখেছেন, প্রিয় মানুষের মৃত্যু দেখেছেন, যাকে ভোলা সম্ভব নয়। এখানে আরেকটি তথ্য তোমাদের সামনে তুলে ধরতে ইচ্ছা করছে, তো তোমরা এই তথ্যটি যদি সহজভাবে লিখে নিতে পারো, না লিখলেও চলবে, শুধু শুনে নাও। তার জীবনে এই যে রক্তের অক্ষরে চেনা যে মানুষগুলি, তার মধ্যে পিতা রয়েছেন, মাতা রয়েছেন, তার দাদা রয়েছেন সত্যেন্দ্রনাথ, হেমেন্দ্রনাথ, বীরেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ। এরা কিন্তু 1941 সাল পর্যন্ত কেউ কিন্তু বেঁচে নেই, অর্থাৎ রবীন্দ্রনাথ যতদিন বেঁচেছেন তারা কিন্তু তার আগেই একে একে পরপর মারা গিয়েছে। তাদের সকলেরই মৃত্যু তাকে দেখে যেতে হয়েছে। এর সাথে সাথে আরও কিছু আপনজনের মৃত্যু তাকে দেখতে হয়েছে, যারা খুব ঘনিষ্ঠ ছিল তার। তিনি হচ্ছেন দাদা জ্যোতিরিন্দ্রনাথ এবং তার স্ত্রী অনেকদিন আগেই মারা গিয়েছেন, যার সঙ্গে ছোটোবেলাতে খেলা করে রবীন্দ্রনাথ বড় হয়েছেন, অর্থাৎ কাদম্বরী দেবী। তাকেও কিন্তু মৃত্যুশয্যায় দেখতে হয়েছে রবীন্দ্রনাথকে। আর কাকে দেখতে হয়েছে? প্রিয় পুত্র সমীন্দ্রনাথকে। আর কাকে? কন্যা রেণুকাকে। সন্তান হারানোর বেদনাও রবীন্দ্রনাথ ঠাকুরকে সহ্য করতে হয়েছে। আমরা অনেক সময় বুড়ো মানুষদেরকে যদি বা বৃদ্ধ মানুষদেরকে যদি জিজ্ঞাসা করি যে কেমন আছো, একটু আগে বলেছিলাম, তারা বলবে এই আছি। কিন্তু একটি যদি সন্তানহারা মাকে জিজ্ঞাসা করা হয় বা বাবাকে জিজ্ঞাসা করা হয় কেমন আছো, তার কষ্টটা, তার বাক্যটা কি একই রকম দাঁড়াবে? সে হয়তো কোনো সময় নির্বাক হয়ে থাকবে। সন্তান হারানোর যে বেদনা, যে শোক, সেটা কিন্তু মানুষকে অত্যন্ত পীড়া দেয়। সেই পীড়া সহ্য করেও কিন্তু রবীন্দ্রনাথ বেঁচে আছেন এখনো। কারণ এ জগৎ স্বপ্নময় জগৎ নয়, এ জগৎ হচ্ছে সত্য। পড়ছি দেখো, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে,
আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। এই যে চিনিলাম আপনারে, আপনাকে চেনা, নিজেকে জানা, কি না আমার শরীরে যে রক্তটি বইছে তার সত্তার পরিপূর্ণতাটা কি, নিজ সত্তাকে চেনা। আমি কি, আমি কিভাবে এই পৃথিবীতে এসেছি, কিভাবে এখনো পর্যন্ত রয়েছি এবং আর কতদিন আমাকে থাকতে হবে, এই বিষয়টাকে উপলব্ধি করা, যেটা একটা সম্ভবত ওই বয়সের মানুষই এসে বুঝতে পারে, যেটা আমাদের মতো অল্প বয়সী বা তোমাদের মতো অল্প বয়সী মানুষদের বোঝা সম্ভব নয়। কারণ আমরা জীবনকে কতটুকু দেখেছি। রবীন্দ্রনাথ যে পরিমাণ জীবনকে দেখেছেন, তার অভিজ্ঞতা, তার উপলব্ধি, সেটা তিনি, তার যে উপলব্ধি তার সঙ্গে আমরা কি এক করতে পারবো? নিশ্চয়ই নয়। তাই তিনি বলছেন চিনিলাম আপনারে, কি দিয়ে? আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। এই যে একের পর এক আঘাত, একের পর এক বেদনা, এগুলি আমাদের জীবনকে নতুনভাবে পরিচিত করায়। কারোর মা হারায় অল্প বয়সে, কারোর বাবা হারিয়ে যায় অল্প বয়সে, কেউ প্রিয় আত্মীয়কে হারায়, খুব যার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল, কোলে পিঠে করে যে মানুষ করেছে তাকে আমরা হারিয়ে ফেলি কোনো সময়। আবার খুব স্নেহপ্রবণ যারা রয়েছে বাড়ির ছোট ছোট, তাদের মধ্যে কেউ হয়তো অসুস্থ হয়ে মারা গেল, কি অন্য কারণে তার প্রাণ চলে গেল, তখন কিন্তু আমরা অত্যন্ত ভেঙে পড়ি। তবুও কি প্রকৃতির অদ্ভুত এক নিয়ম, আমরা তবুও আমাদেরকে তবু বাঁচতে হয়, কারণ এগিয়ে যেতে হবে। যতদিন না তার ডাক আসছে, অর্থাৎ ঈশ্বরের বা আল্লাহর ডাক আসছে, ততদিন কিন্তু আমাদের থাকতে হয় পৃথিবীতে। আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, এই যে বেদনা, এইগুলো সহ্য করেও কিন্তু মানুষকে বেঁচে থাকতে হচ্ছে। কারণ কি? কারণ সত্য যে কঠিন, বাস্তব পৃথিবী আমাদেরকে সত্যের সঙ্গে মুখোমুখি করায়। আমরা এই সত্যকে অস্বীকার করতে পারি না। পৃথিবীর সঙ্গে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ। আমরা যতক্ষণ পর্যন্ত জেগে রয়েছি, যতক্ষণ পর্যন্ত আমাদের চোখ খোলা রয়েছে, মন সতেজ রয়েছে, চঞ্চল রয়েছে, তখন পর্যন্ত আমরা প্রকৃতির সঙ্গে সত্যকে উপলব্ধি করছি। কি সত্য? যা দেখছি আমরা তাই সত্য। এই যে পৃথিবী, এখানে কত রকমের মানুষ রয়েছে, কত রকমের প্রাণী রয়েছে, কত রকমের সম্পর্ক রয়েছে, সেগুলো সবই কিন্তু সত্য এবং সেগুলোকে মেনে নিয়েই আমাদেরকে বাঁচতে হয়, সেগুলোকে আমাদের গ্রহণও করতে হয়, ইচ্ছা না থাকলেও করতে হয়। এই জন্যই বলছে সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। এই কথাটি রবীন্দ্রনাথের মতো লোকই বলতে পারেন। কঠিনেরে ভালোবাসিলাম, এই যে কঠিন বাস্তব জিনিসটা, তিনি বারবার বলেছেন এই কঠিনকে ভালোবাসো, মেনে নাও, জীবনে যা হচ্ছে মেনে নাও। কষ্ট সহ্য করার মতো ক্ষমতা রাখলে পরেই জীবনকে নতুনভাবে উপলব্ধি করা যায়। এই কষ্ট অনেক দিক দিয়ে আসতে পারে। জন্মাবার পরেই মা হারাতে পারো, জন্মাবার পরেই বাবা হারাতে পারো, জন্মাবার পরে প্রিয় আত্মীয় স্বজনদের হারাতে পারো। আস্তে আস্তে বড় হলে শিক্ষার ক্ষেত্রে তুমি কোনো জিনিস, তোমার অন্য কিছু পড়ার ইচ্ছা ছিল, তোমাকে পড়তে হচ্ছে অন্য কিছু। চাকরি বাকরির ক্ষেত্রে হয়তো কর্মসংস্থান ঠিকমতো তোমার মনোমতো হয়নি, সেটাকেও সহ্য করে নিতে হবে। হয়তো সরকারি চাকরি পেলে বা না পেলে তবুও তোমাকে বেঁচে থাকতে হবে, তবুও তোমাকে সংসার করতে হবে, তবুও তোমাকে সন্তান নিতে হবে, সন্তান মানুষ করতে হবে, তাদের প্রতিপালন করতে হবে। এই যে সত্য, এই সত্যকেই কবি গ্রহণ করার কথা বলেছেন। কঠিন, কঠিন এই বাস্তবটাকে গ্রহণ করার কথা বলেছেন। সত্যকে কঠিন হিসাবে দেখেছেন তিনি। কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। কে বঞ্চনা করে না? নাই সত্য। এই সত্য কাউকে কখনো বঞ্চনা করে না। অর্থাৎ যা আমরা দেখছি, যা আমরা উপলব্ধি করছি, যা আমাদের অভিজ্ঞতার মূল হয়ে উঠছে, সেটা কখনো কাউকে বঞ্চনা করে না। বঞ্চনা মানে হচ্ছে প্রতারণা করা, অর্থাৎ ঠকানো। ঠকিয়ে জীবন আমাদেরকে কিছু দেয় না, যা দেয় একদম সরাসরি দেয়। এবং আমরা এই কঠিনকেও ঠকাতে পারি না, অর্থাৎ এই বাস্তব সত্যকেও ঠকাতে পারি না।
আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, অর্থাৎ আমৃত্যু মানে কি, মৃত্যু পর্যন্ত। যতদিন না আমাদের মৃত্যু হচ্ছে ততদিন কিন্তু এই যে দুঃখ, প্রতিনিয়তই আমাদের দুঃখ, চাকরি না পাওয়ার দুঃখ, কাজ না পাওয়ার দুঃখ, সঠিক পড়াশোনা না করতে পারার দুঃখ, অর্থ আনুকূল্য না থাকার দুঃখ, মৃত্যু আসার আগে যে বেদনাগুলো দেয় তার দুঃখ, শারীরিক ব্যাধির দুঃখ, সামাজিক অসচ্ছলতা, আর্থিক অসচ্ছলতা, পরিষ্কার পরিচ্ছন্নতাহীনতা, সব কিছুরই দুঃখ কিন্তু আমাদের জীবনের সঙ্গী। এই জীবন যা কঠিন সে কখনোই কাউকে বঞ্চনা করে না, কারণ আমাদের প্রতিনিয়ত ভোগ করতে হচ্ছে সেটা। তাই রবীন্দ্রনাথ বলেছেন, আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন, অর্থাৎ যতদিন না পর্যন্ত আমি মরছি ততদিন কিন্তু আমাকে এই বেদনাগুলো অনুভব করে যেতে হবে। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, শেষ দুটো লাইন পড়ছি, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। সত্য কি? অর্থাৎ এই যে সত্য, আমি পৃথিবীতে ৮০টা বছর যে বেঁচেছি, রবীন্দ্রনাথ বলছেন যে আমি যে পৃথিবীতে ৮০টা বছর বাঁচলাম, আমি কি কি দেখলাম, কি কি আমার উপলব্ধি হলো, একটু আমি আরও একটু ডিটেলসে চলে যাই। এখানে তোমাদের আরও একটু কিছু ইনফরমেশন দিয়ে দিই, তাহলে এখানে আমাদের আরও একটু আলোচনার বিষয়টা একটু পরিষ্কার হয়ে যাবে। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, হ্যাঁ, দুটি লাইন আমাদের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, আর সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। তো এই দুটি লাইনকে আমরা যদি বিস্তারিতভাবে বুঝতে যাই তাহলে আরও কয়েকটা তথ্য আমাদের সামনে রাখা দরকার। যেমন মাতা, পিতা, এবং বাকিদের নাম আমি পরে দিয়ে দিচ্ছি, মা সারদা দেবী, তোমরা নিশ্চয় জানো না যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তার মাতা পিতার 14তম সন্তান, অর্থাৎ 14তম সন্তান। মাতা সারদা দেবীর মৃত্যু 1875। রবীন্দ্রনাথের পরে একটি ভাই ছিল, তো সে মারা যায় অল্প বয়সেই, কিন্তু রবীন্দ্রনাথ ছোট বাড়ির মধ্যে সেই হিসাবে দেখতে গেলে 14তম সন্তান ছিলেন। এবং পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, পিতা দেবেন্দ্রনাথ, যার মৃত্যু হয় 1905। আরো দেখছি কিছু, কাদম্বরী দেবী, বৌদি, তার মৃত্যু 1884। ইনি একাধারেই বৌদি এবং বান্ধবী দুই ছিলেন। অর্থাৎ রবীন্দ্রনাথের খুব কাছের মানুষ যদি কেউ থেকে থাকেন তিনি হচ্ছেন এই কাদম্বরী দেবী, যার সঙ্গে ছোটবেলা থেকে তিনি বড় হয়েছেন। অর্থাৎ তার সঙ্গে মনের সমস্ত ধরনের কথাবার্তা তার সঙ্গে আলোচনা করতে পারতেন, এবং তিনি তার সাহিত্যেরও সঙ্গী ছিলেন। এরপরে চলে আসি দাদাদের কথায়। দাদা সত্যেন্দ্র, হেমেন্দ্র, বীরেন্দ্র, এদের সকলেরই মৃত্যু কিন্তু রবীন্দ্রনাথ জীবৎকালে দেখে গেছেন, এই জন্যই ইনফরমেশনগুলো তোমাদের জানা দরকার। 23, 1884, 1915,
এবং সর্বোপরি যেটি রবীন্দ্রনাথ আমৃত্যু ভুলতে পারেননি সেইগুলো আমরা দেব। সেটা হচ্ছে পুত্র সমীন্দ্র। (1907) এবং কন্যা রেণুকা। (1904) রবীন্দ্রনাথের 5 সন্তান ছিল, তার মধ্যে 2 জনকে তিনি হারিয়েছেন এবং এর মধ্যে পুত্র সমীন্দ্র ছিল তার অত্যন্ত প্রিয়, যে খুবই অল্প বয়সে মারা যায়, খুবই ছোট বয়সে। এই প্রিয়জনের যে মৃত্যু, এবং এর মধ্যে আরেকজনের নাম না করলেই নয়, তিনি হচ্ছেন দাদা শুভেন্দ্রনাথ। সমীন্দ্রনাথ, এনার মৃত্যু হয়েছে 1922। সালগুলো দেখো, পরপর দিয়ে দিয়েছি। এই সালগুলো আমাদের একটা জিনিস মনে করিয়ে দেয়, তিনি যখন একটা দুঃখ ভুলছেন তখন আর একটা দুঃখ তাকে চেপে বসছে। একজনের মৃত্যু ঘটা কিছুদিন পরেই আবার আরেকজনের মৃত্যু ঘটছে, অর্থাৎ আপন পরিবারে এত মৃত্যু দেখছেন তিনি পরপর। অর্থাৎ তার জীবনে এই যে শোকের ছায়া, এটা কিন্তু কখনো মুছে যায়নি। তিনি খুব অল্প বয়স থেকেই শোক পেতে 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 এসছেন। এটা রবীন্দ্রনাথের অন্য একটা দিক। আমরা রবীন্দ্রনাথকে অন্যভাবে দেখেছি হয়তো এর আগে, বা অন্যভাবে অনেক জায়গায় অনেক রকমভাবে দেখতে পাই। তিনি কোনো সময় আনন্দোচ্ছল হয়েছেন, কোনো সময় হাসিয়েছেন, কোনো সময় আমাদের আনন্দ দান করেছেন। কিন্তু এই যে কবি রবীন্দ্রনাথের বাইরে যে একটি ব্যক্তি রবীন্দ্রনাথ রয়েছে, সেই রবীন্দ্রনাথ কিন্তু অত্যন্ত ক্ষতবিক্ষত একজন রবীন্দ্রনাথ। অন্তর তার শোকগ্রস্ত থেকেছে সর্বদা। ভেতরের কোনো একটা জায়গা যেন পোড় খাওয়া, মানে পুড়ে যাওয়া একটা জায়গা, যেই জায়গাটা থেকে উঠে এসছে আমাদের এই কবিতা। এই জন্য আমাদের ব্যক্তি রবীন্দ্রনাথকে অবশ্যই চিনতে হবে, এবং সেই চেনার জায়গা থেকেই আমরা এই কবিতার ব্যাখ্যা করতে পারবো। আমাদের পরিচিত ব্যক্তি যারা রয়েছেন রবীন্দ্রনাথের, তাদের মৃত্যু এবং তাদের যে শোক, মৃত্যুর পরের যে শোকটা হয় মানুষের, সেই শোকগ্রস্ত রবীন্দ্রনাথ কিন্তু জীবনকে অত্যন্ত বাস্তব, অত্যন্ত কঠিন এবং অত্যন্ত দুঃখময় হিসাবে দেখেছেন। এর জন্য কী হচ্ছে, কঠিনেরে ভালোবাসতে তাকে বাধ্য করছে। রবীন্দ্রনাথ বলছেন যে কঠিনেরে ভালোবাসিলাম কেন? কারণ এই কঠিনকে মেনে না নিয়ে উপায় নেই। একজনের প্রিয়জনের মৃত্যু যখন হয়, দেখো পিতা, প্রথমে মাতাকে অতি অল্প বয়সে হারিয়েছেন, পিতাকে অবশ্য অনেক দিন পেয়েছেন, 1905 পর্যন্ত। বৌদি কাদম্বরী দেবী, এনাকেও তিনি খুব অল্প বয়সে হারিয়েছেন, 1884। দাদা সত্যেন্দ্রনাথ, হেমেন্দ্রনাথ, বীরেন্দ্রনাথ, এদেরকে 23, 84 এবং 15-তে। এবং ইনি যে সোমেন্দ্রনাথ, এনার কথাটা একটু আলাদাভাবে না বললেই নয়। 1922 সালে 63 বছর বয়সে সোমেন্দ্রনাথ মারা যায়। এই সোমেন্দ্রনাথ কিন্তু অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি ছিল রবীন্দ্রনাথের কাছে। সোমেন্দ্রনাথ ছিলেন বাস্তুতপক্ষে আমরা যাদেরকে সাধারণত পাগল বলি, উন্মাদ ব্যক্তি, সেই রকম একজন ব্যক্তি ছিলেন ঠাকুর পরিবারের সোমেন্দ্রনাথ। কিন্তু উনি অন্যান্য মানুষের থেকে অনেক আলাদা ছিলেন রবীন্দ্রনাথের দৃষ্টিতে, বা তার জীবদ্দশায় তিনি যেই জায়গায় সোমেন্দ্রনাথ সম্পর্কে আলোচনা করে গেছেন, সেখানে দেখা যায় যেই সোমেন্দ্রনাথের কাছে যা স্নেহ তিনি পেয়েছেন, যেই উদারতা তিনি পেয়েছেন, তা অন্যান্য জনের থেকে অনেক আলাদা, যা অকৃত্রিম, যাকে অন্য কিছুর সঙ্গে তুলনাই করা যায় না। সেই রকম দাদাকে হারাতে হচ্ছে রবীন্দ্রনাথকে জীবনের প্রায় শেষ বয়সের দিকে এসে 1922 সালে। এবার দেখো, একটা মানুষের জীবনে প্রতিনিয়ত যদি এরকম কষ্টের পর কষ্ট, দুঃখের পর দুঃখ ঘটতে থাকে, তাহলে তার জীবনের যে উপলব্ধি সেটা কীরকম হতে পারে? নিশ্চয়ই সেটাকে ব্যাখ্যা করা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমরা কতটুকুই আর দুঃখ পেয়েছি জীবনে, রবীন্দ্রনাথের মতো নিশ্চয়ই পাইনি।
কিন্তু আমাদের সেই জায়গায় পৌঁছাতে হবে। এই জন্য আমরা রবীন্দ্রনাথকে আরও একটু ভালোভাবে জানছি। দেখো, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। 1905 সালে আমরা বঙ্গভঙ্গ দেখেছি বা বঙ্গভঙ্গের আন্দোলনের কথা পড়েছি। রবীন্দ্রনাথ অত্যন্ত কাছ থেকে দেখেছেন, তার সময়কালে এই ঘটনাগুলো ঘটেছে। বাংলার মানুষকে তিনি খুবই ভালোবাসতেন, তাই তাদের কষ্টটাকেও তিনি চোখের সামনে দেখেছেন, এবং সেই যে দেখা, সেই যে উপলব্ধি, তাকে কিন্তু মনের ভিতরে একটা রক্তের অক্ষরে ছেপে দেওয়া হয়েছে সেই ঘটনাগুলি। রবীন্দ্রনাথ কিন্তু বারবার এইটাই পরিষ্কার করতে চাইছেন যে চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, যে আমি কতটা কষ্ট সহ্য করতে পেরেছি। সব কষ্ট কিন্তু আমাকে সহ্য করতে হয়েছে, বেদনায় বেদনায় বুক জর্জরিত হয়ে গিয়েছে, তবুও আমাকে এগিয়ে যেতে হয়েছে, তবুও এভাবেই এগিয়ে যেতে হয় বলে এগিয়ে যেতে হয়েছে। সত্য যে কঠিন, আমাদের প্রতিদিনকার ঘটনা, প্রতিদিনকার বাস্তব জীবন, এটা কিন্তু সত্য, একে অস্বীকার করার কোনো জায়গা নেই। এই সত্যটাকেই কবি গ্রহণ করতে বলেছেন, যে আমাদের জীবনে যাই আসুক না কেন, যত শোক, যত সন্তাপ, সবই কিন্তু আমাদের মেনে নিতে হবে, এবং এই মেনে নেওয়ার অপর নামই হচ্ছে জীবন। কঠিনেরে ভালোবাসিলাম, এই কঠিনটাকেই ভালোবাসতে হবে। সে কখনো করে না বঞ্চনা, অর্থাৎ প্রতারণা। এই সত্য উপলব্ধি যার ঘটবে, সে কিন্তু জীবনে সফলের পথে এগোবে, এবং জীবনটাকে জীবন হিসেবে গ্রহণ করার মূল্যটা সে বুঝবে। আমৃত্যু দুঃখের তপস্যা এই জীবন। তাহলে আমরা রবীন্দ্রনাথের এই যে আমৃত্যু দুঃখের তপস্যা, এটা সম্পর্কে একটা ধারণা করতে পারছি। এর সাথে সাথে তার এই যে বিগত 10 বছর ধরে যে শারীরিক অসুস্থতা, তিনি হয়তো রোগশয্যাতেই কাটিয়েছেন বেশিরভাগ সময়। এই জন্য তার শেষ 10 বছরের কাব্যগ্রন্থগুলিও ঠিক ওই রকম ঘেঁষা, কাব্যগ্রন্থের নামগুলিও হয়তো ওরকম, বা কবিতার বিষয়বস্তু হয়তো এরকম মৃত্যু চেতনা সম্পর্কিত। তোমরা আর একটু যখন বড় হবে, তখন রবীন্দ্রনাথ সম্পর্কে যখন আলোচিত হবে, তখন দেখবে যে তার শেষ 10 বছরের যে কবিতা, যে রচনা, তা কিন্তু অনেকটা মৃত্যুকে কাছ থেকে দেখার বা মৃত্যু চেতনা সম্পন্ন উপলব্ধিতায় পরিপূর্ণ সেই রচনা। তো একজন কবি যার শেষ বয়সের একটা কবিতা আজকে আমরা আলোচনা করছি, সেই কবির কাছ থেকে আমরা এরকমই তো একটা কথা আশা করতে পারি, যে কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। অর্থাৎ কবি কিন্তু আমাদেরকেও এই কথাতেই জীবনকে বাহিত করতে বলেছেন, যে আমরা যেন কঠিন সত্যটাকে মেনে নিই। বাস্তবটা কিন্তু আমাদের মেনে নিতেই হবে। স্বপ্নময় কিন্তু এ জগৎ নয়। আমরা কিন্তু স্বপ্নে হাজারো রকমের উপলব্ধি করতে পারি, স্বপ্নে হাজারো রকমের জিনিস দেখতে পারি, যে আমি এই হয়ে যাব, আমি সেই হয়ে যাব, আমার চাওয়া পাওয়া বেদনা কিন্তু স্বপ্নে পরিপূর্ণ হতে পারে। কিন্তু বাস্তবে কিন্তু সেইগুলিকে পাওয়া, সেইগুলিকে অর্জন করার জন্য যেই কষ্ট, যেই দুঃখ, সেগুলোকেও কিন্তু আমাকে গ্রহণ করতে হবে। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এই যে সত্যের দারুণ মূল্য সারা জীবন ধরে রবীন্দ্রনাথ উপলব্ধি করলেন। প্রায় 80টা বছর ধরে রবীন্দ্রনাথ সত্যকে উপলব্ধি করে গেছেন, সত্যের সঙ্গে কাটিয়েছেন, সত্যকে নিয়ে বেঁচেছেন, এবং এই কঠিন বাস্তবগুলি তার কাছে অত্যন্ত বেদনাদায়ক হলেও এইগুলো সত্য হিসাবেই তিনি গ্রহণ করেছেন। তারপরে তিনি কি বলছেন, এই যে আমি যে এত কিছু গ্রহণ করলাম, আমার অভিজ্ঞতার ভাণ্ডার প্রায় পূর্ণ হয়ে এসেছে, এবং এই যে অভিজ্ঞতা থেকে যে উপলব্ধি আসা, এই উপলব্ধিটা হচ্ছে সত্যের মূল্য। সেই মূল্যটা আমি শোধ দেবো কী দিয়ে? কীভাবে শোধ দেওয়া যায়? কাকে শোধ করব? না প্রকৃতিকে শোধ করব? কার কাছে ঋণী? এই যে সত্যের দারুণ মূল্য লাভ করিবার, এই যে দারুণ মূল্য লাভ করলাম, সেই দেনা রয়ে গেছে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এই লাইনটাকে একটু ব্যাখ্যা করছি। দেনাটা কি? দেনা মানে হচ্ছে ঋণ। ঋণ মানে হচ্ছে আমি ধার করেছি। কার কাছে ধার করেছি? না এই বিশ্ব প্রকৃতির কাছে ধার করেছি। কিভাবে এই ধার জন্মালো আমার? এই যে উপলব্ধি, এতজনের মৃত্যু, এত রকম ঘটনার সম্মুখীন হওয়া,
এত রকম ঘটনার সাথে তাকে জড়িত হতে হয়েছে, এত রকম ঘটনা তার জীবনে ঘটেছে, তাকে দুঃখ পাইয়েছে, তাকে কষ্ট দিয়েছে, তাকে আনন্দ দিয়েছে, তাকে বিভিন্ন রকমের অনুভূতি দিয়েছে, উপলব্ধি দিয়েছে। সেইগুলি একটি ঋণ রয়েছে তার জীবনে, অর্থাৎ ধার রয়েছে। সেই ঋণ তো শোধ করে যেতে হবে। আমরা কোনো কিছু নিয়েও পৃথিবীতে আসি না, আমরা কোনো কিছু নিয়েও পৃথিবী থেকে যেতে পারবো না। এটাই জীবনের সত্য। এই সত্যটাকেই কবি শেষ বয়সে এসে উপলব্ধি করছেন। তো আচ্ছা, আমি যে এই 80 বছরের জীবনে এত কিছু ধার করলাম, এত কিছু যে আমার উপলব্ধি হলো, এত কিছু যে আমি গ্রহণ করলাম জীবন থেকে, আমাকে এতজন এত কিছু দিয়ে গেল, তো সেই ঋণ আমি শোধ দেব কি দিয়ে? উত্তর হচ্ছে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে হবে। অর্থাৎ নিজের এই জীবন, রবীন্দ্রনাথ নিজে ভাবছেন যে আমার যে জীবন, এটা দিয়েই আমি হয়তো এই ঋণ শোধ করে যেতে পারবো। কারণ বাস্তব জগতের প্রতি আমার যে ঋণ রয়েছে, আমার পারিপার্শ্বিক মানুষদের প্রতি, এই বিশ্ব প্রকৃতির প্রতি আমি যে ঋণটি করে ফেলেছি, ঋণ মানে ধার, যে দেনা, যে দেনাটা করে ফেলেছি, তাদের কাছ থেকে আমি এত কিছু পেয়েছি, অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার তো দেনা, সেই দেনাটা শোধ আমাকে তো দিয়ে যেতে হবে। আমরা অনেক সময় লোকের মুখে কথা শুনতে পাই যে কিছুই তো নিয়ে আসিস নি, আর কিছুই নিয়ে যেতে পারবি না। কবি কিন্তু এই সত্যের উপরেই ভিত্তি করে এই কথাটি বলেছেন যে সত্যিই তো, আমরা তো কোনো কিছু নিয়ে আসিনি, যা পেয়েছি এই পৃথিবী থেকেই পেয়েছি। আর শোধ দেবো কী দিয়ে? রবীন্দ্রনাথ একটি সত্য কথা উপলব্ধি করতে পেরেছেন যে মৃত্যু দিয়ে এই দেনাকে শোধ করে দেওয়া সম্ভব। অর্থাৎ আমি যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, আমার এই দেনাও শোধ হয়ে যাবে। দেনা শোধ করে যেতে হবে, সেটা মৃত্যু দিয়েই যেতে হবে। এবং আমি যেদিন মৃত্যুবরণ করে নেব, আশা করি সেই দেনা শোধ হয়ে যাবে, এটাই কবি মনে করেছেন। অর্থাৎ প্রথম থেকে যদি আর একবার ব্যাখ্যাটা করি আমরা কবিতাটির, যে রূপনারায়ণের কুলে জেগে উঠলাম। রূপনারায়ণের কুল মানে হচ্ছে স্বপ্নময় জগৎ, কুহেলিকাময় জগৎ, রাত্রিময় যে কুহেলিকাপূর্ণ স্বপ্নময় জগৎ থাকে, সেখান থেকে কবি জেগে উঠলেন। সেই জগৎ থেকে বেরিয়ে তিনি কি দেখলেন? এ জগৎ স্বপ্ন নয়, অর্থাৎ জেগে ওঠা, তার চেতনার উপলব্ধি হলো। এই চেতনাটি কার সঙ্গে তুলনা করা যায়? কবির এই যে প্রাজ্ঞ জীবন, এই যে জীবন উপলব্ধি, 80 বছরের যে জীবন, সেই জীবনের উপলব্ধি বেশ অনেক। সেই অনেকটা জীবন দিয়ে তিনি একটা জিনিস উপলব্ধি করলেন যে এই যে দৃশ্যময় পৃথিবী, তার যে পরিবেশ, এটাই হচ্ছে সত্য। যা আমরা প্রতিনিয়ত উপলব্ধি করছি, প্রতিনিয়ত ভোগ করছি, সেটাই কিন্তু সত্য। তাই রক্তের অক্ষরে আপনার রূপকে তিনি চিনলেন। প্রতিনিয়ত মৃত্যু, যন্ত্রণা, শোক সন্তপ্ত জীবন, পারিপার্শ্বিক পরিস্থিতির থেকে কষ্ট, দুঃখ, তিনি অনেক কষ্টে দুঃখ পেয়েছেন। শুধু তার প্রতিই যে সেই কষ্টগুলো করা হয়েছে তা নয়, তিনি অন্যের দুঃখ দেখেও দুঃখ পেয়েছেন। তাই তিনি নিজেকে সেই দুঃখের সঙ্গে এক করতে পেরেছেন। তাই রক্তের অক্ষরে আপনার রূপকে তিনি চিনেছেন। চিনিলাম আপনারে। আমরা যখন এই পরিস্থিতির সঙ্গে সম্মুখীন হই, তখন নিজেকেও তো পরখ করে নিই যে সত্যিই তো আমি এর উপযুক্ত কিনা। যদি কষ্ট সহ্য করার ক্ষমতা থাকে, যদি আমি ভেঙে না পড়ি, তাহলে কিন্তু আমাকে বলতে হবে যে হ্যাঁ, আমি নিজেকে চিনেছি। আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, রবীন্দ্রনাথ ঠিক তাই বলছেন যে আমি নিজেকে চিনলাম কি দিয়ে? আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। এই যে এতগুলি আঘাত পরপর, স্ত্রীর মৃত্যু, মাতার মৃত্যু, পিতার মৃত্যু, বড় জ্যেষ্ঠ দাদাদের মৃত্যু, যারা কিনা তার অনেকটা বাবার মতন ছিলেন, বড় দাদারা, তাদের মৃত্যু তাকে দেখতে হয়েছে। প্রিয় বান্ধবী তথা বৌদি কাদম্বরী দেবীর মৃত্যু তাকে অত্যন্ত কষ্ট দিয়েছে। দাদাদের মৃত্যু তো কষ্ট দিয়েছে, সোমেন্দ্রনাথ দাদার কষ্ট, মৃত্যুর কষ্ট, এবং সর্বোপরি পুত্র এবং কন্যার মৃত্যু তাকে কিন্তু দেখে যেতে হয়েছে। তাই বেদনায় বেদনায় যে কঠিন সত্যকে তিনি উপলব্ধি করলেন, সেটার মূল্য কিন্তু অমূল্য। সত্য যে কঠিন,
অর্থাৎ এই যে ঘটনাগুলি ঘটে চলেছে তার জীবনে, ঘটে আসছে, সেগুলো কিন্তু কঠিন বাস্তব। কঠিনেরে ভালোবাসিলাম, তাই কঠিনকে তিনি ভালোবাসতে বাধ্য হলেন এবং বাসলেনও তাই, কারণ তিনি সত্য, শিব এবং সুন্দরের পূজারী ছিলেন। সাহিত্যিকরা বা কবিরা তাই হন, সত্য, শিব এবং সুন্দরের পূজারী। তাই তিনি সত্যকেই গ্রহণ করলেন। সে কখনো করে না বঞ্চনা। সত্যিই তো, আমাদের বাস্তব জীবন কি আমাদের সঙ্গে বঞ্চনা করে? নয়। তাই কবিকেও করেনি। আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। দুঃখ, দুঃখ আর দুঃখ, সুখ কিছুটা পরিমাণ। তাই দুঃখের তপস্যা করেই আমাদের সারা জীবন যেতে হয়েছে। দুঃখকে গ্রহণ না করলে আমরা সুখের মূল্য বুঝতে পারতাম না। সুখটা তো আছেই, কিন্তু সেটা খুবই কম পরিমাণে। দুঃখেরই জীবন আমাদের বেশি। মায়ের পেট থেকে যখনই আমরা বেরোচ্ছি তখনই কিন্তু কাঁদতে কাঁদতে বেরোচ্ছি, এবং আমরা যখনই জীবনের শেষ শ্বাস পর্যন্ত চলে যাচ্ছি, অর্থাৎ মৃত্যু পর্যন্ত, তখনও কিন্তু আমাদের মৃত্যু ভয় গ্রাস করে রেখেছে। তখনই কিন্তু মনটা কেঁদে উঠছে, এই গেলাম, এই গেলাম, এই গেলাম, এই গেলাম। তারপরেও কিন্তু আমাদের আত্মীয় পরিজনরা চোখের জলেই আমাদের বিদায় দিচ্ছেন। তাই ধরে নিতে হবে আমাদের অধিকাংশ জীবনটাই হচ্ছে দুঃখের। তাই দুঃখের তপস্যাই কবি করেছেন। আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। এই যে জীবনের যে সত্য বাস্তব পৃথিবী, এটা যে আমরা সারা জীবন ধরে যে উপলব্ধি করছি, সেটা তো একটা দেনা থেকে যায়। সেই দেনাটা কবি শোধ করে দিতে বলেছেন মৃত্যুর সাথে। অর্থাৎ আমরা এই দেনা, বিশ্ব প্রকৃতির কাছে যে দেনা আমাদের রয়ে যায়, আমাদের জীবনকালে যে উপলব্ধি, যেই অভিজ্ঞতা আমরা সঞ্চয় করে এসছি, সেই দেনাকে আমাদের শোধ করে দিতে বলেছেন কবি মৃত্যুর দ্বারা। একমাত্র তার দ্বারাই, মৃত্যুর দ্বারাই সম্ভব এই সমস্ত কিছুকে মিটিয়ে দিয়ে যাওয়া। কারণ আমরা খালি হাতে এসেছি, খালি হাতে আমাদের যেতে হবে। বাস্তব রূপময় জগৎ, সৌন্দর্যময় জগৎ যেটা আমাদের সামনে রয়েছে, সেটাকেই কবি সত্য বলে মেনে নিতে বলেছেন। এখানে কবিতার ভাববস্তু মোটামুটি সমাপ্ত। তোমাদের আগামী কোনো পাঠে যদি আমরা প্রশ্ন বলে রাখি, তাহলে সেগুলো একটু আলোচনা করা যেতে পারে। তবে একটা বিষয় এখানে আলোচনা করতে আমার একটু সময় নেব। সেটা হচ্ছে অনেকেরই অসুবিধা থাকে ছাত্রছাত্রীদের। তারা প্রায়ই বলে যে স্যার, আমরা কবিতার প্রশ্নের উত্তর লিখতে পারি না। কবিতার প্রশ্ন উত্তর আমরা লিখতে পারি না, কিন্তু গদ্যের প্রশ্ন উত্তর আমরা সহজে লিখে ফেলি। গল্পের প্রশ্ন উত্তর হোক আমরা লিখে ফেলি, কিন্তু কবিতার প্রশ্ন উত্তর লিখতে পারি না। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, কবিতা তো আকারে অত্যন্ত ছোট হয়, তো সেই প্রশ্নের অ্যান্সার তোমাদের লিখতে কঠিন হয় কেন? কারণ কি, তোমরা তার সার সংক্ষেপটা, তার ভাববস্তুটাকে ঠিক মতো করে গ্রহণ করো না। এতক্ষণ ধরে আমরা যে আলোচনাটি করলাম, কবিতার ভাববস্তু হচ্ছে সেটাই। যেই ভাবটা তোমরা বাড়িতে লিখে প্র্যাকটিস করবে, অর্থাৎ খাতা নেবে, যেটুকু শুনে যেটুকুই বুঝলে, এবং নিজে 2বার 3বার এই কবিতাটি পড়ে যেটুকুই মাথাতে আসবে তোমাদের, সেটুকু লিখে প্র্যাকটিস করে নেবে। সেটুকু গদ্য ভাষাতে, নিজের ভাষাতে তুমি লিখলে 2বার 3বার 4বার 5বার তুমি লিখে দেখো, তোমার কবিতার ভাববস্তু একদম পরিষ্কার হয়ে যাবে। এবং যে কোনো প্রশ্ন আসুক, এই কবিতা সম্পর্কিত যে কোনো প্রশ্ন আসুক, তোমরা যে কোনো প্রশ্নের অ্যান্সার তোমরা খুব সহজেই খুব সমাধান করে দিতে পারবে, এটা আমার বিশ্বাস। এবং এইভাবেই প্রশ্ন উত্তর লেখা সম্ভব। আশা করি আজ আমার এই পাঠ তোমাদের খুবই ভালো লেগেছে। আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায় আমরা আবার ফিরে আসব। সবাইকে ধন্যবাদ এবং নমস্কার।